বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, প্রথম মুখোমুখি বিতর্ক, ট্রাম্পকে আক্রমণ করলেন জো বাইডেন। জানিয়ে দেব, মাল্টি ওয়ারহেড ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে দাবি উত্তর কোরিয়ার। এছাড়া রয়েছে, গাজা যুদ্ধে ইসরায়েলকে 6.5 বিলিয়ন সহায়তা দিল যুক্তরাষ্ট্র। এদিকে নিজেদের নাগরিকদের লেবানন ভ্রমণে বিরত থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের। সর্বশেষ রয়েছে, ভারতে ঘৃণা ভাষণ উদ্বেগজনক হারে বেড়েছে অভিযোগ যুক্তরাষ্ট্রের। প্রথম মুখোমুখি বিতর্ক, ট্রাম্পকে আক্রমণ করলেন বাইডেন। চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে আগের বারের মতো প্রথমবারের মতো মুখোমুখি বিতর্কে অংশ নিলেন রিপাবলিকান দলের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাটিক দলের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় বৃহস্পতিবার এই বিতর্ক অনুষ্ঠিত হয়। বিতর্কের আয়োজন করে CNN ও ABC। CNN-এর আটলান্টা স্টুডিওতে এই বিতর্কটি অনুষ্ঠিত হয়। বিতর্ক মঞ্চে উঠলে প্রথা অনুসারে করমর্দন করেন ট্রাম্প ও বাইডেন। বিতর্কে বাইডেনের কাছে প্রশ্ন রাখা হয়, যুক্তরাষ্ট্রের সীমান্ত সংকটে কেন ভোটাররা তাদের উপর আস্থা রাখবেন। জবাবে বাইডেন বলেন, মার্কিন কংগ্রেসের একটি দ্বিদলীয় সীমান্ত বিল পাশ করার জন্য তার প্রশাসন অনেক চেষ্টা করছে। আবাসন নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আমলে পদক্ষেপের সমালোচনা করেন বাইডেন। তিনি বলেন, ট্রাম্পের আমলে এমন একটি পরিস্থিতি দেখা যায় যেখানে তিনি অভিবাসন প্রত্যাশী মায়েদের কাছ থেকে তাদের শিশুদের নিয়ে যাচ্ছিলেন, তাদের আলাদা করছিলেন, শিশুদের খাঁচায় রাখছিলেন, পরিবারগুলোকে পৃথকীকরণ নিশ্চিত করেছিলেন। এটি সঠিক উপায় নয়। এদিকে মাল্টি ওয়ারহেড ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল হয়েছে দাবি উত্তর কোরিয়ার। একটি মাল্টি ওয়ারহেড ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন উত্তর কোরিয়া। এটি একটি অত্যাধুনিক অস্ত্র। যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের প্রতিরক্ষাকে চ্যালেঞ্জ করতে পারলেও ধারণা করা হচ্ছে। তবে এই দক্ষিণ কোরিয়া এবং জাপান দাবি করেছিল যে উত্তর কোরিয়ার ওই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল হয়নি। উত্তর কোরিয়ার বার্তা সংস্থা KCNA জানিয়েছে, পিয়ংইয়ং বুধবার স্বতন্ত্র মোবাইল ওয়ারহেড সফলভাবে পরীক্ষা সম্পন্ন করেছে। ওয়ারহেডগুলো 3টি স্থানে লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত এনেছে এবং ক্ষেপণাস্ত্র থেকে পৃথক হওয়া অংশ রাডারের মাধ্যমে যাচাই করা হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, MIRV সক্ষমতাকে সুরক্ষিত রাখার উদ্দেশ্যে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। দেশের সামরিক খাতকে আরও উন্নত করতে চায় সর্বোচ্চ নেতা কিম জং উন। সেই কারণেই নিজেদের অস্ত্র ভাণ্ডার আরও সমৃদ্ধ করছে উত্তর কোরিয়া। এদিকে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, KCN-এর প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সেই রকম হয়নি। ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের শুরুতেই বিধ্বস্ত হয়েছে এবং এর পরীক্ষা সফল হয়নি। এর আগে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, উত্তর কোরিয়া বুধবার সাগরের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সেই সময় দেশটির জয়েন্ট চিফ অফ স্টাফ জানায়, তারা ক্ষেপণাস্ত্রের বিষয়টি শনাক্ত করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার কার্যালয় সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে নিশ্চিত করেন যে উত্তর কোরিয়া একটি সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। তবে উত্তর কোরিয়া সন্দেহভাজন ওই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জাপানের দিকে আসবে এমন মনে করছেন না তারা। এটি জাপান সাগর নামে পরিচিত পূর্ব সাগরের দিকে উৎক্ষেপণ করা হয়েছে। এর আগে গত এপ্রিলে দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। সোমবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এই তথ্য নিশ্চিত করেছেন। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ জানিয়েছে, পূর্ব সাগর থেকে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। গত মার্চেও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। সেই সময় মার্কিন জয়েন্ট চিফ অফ স্টাফ জানায়, উত্তর কোরিয়া পূর্ব সাগরের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। জাপানের উপকূল রক্ষী বাহিনীও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছিল। উত্তর কোরিয়ার উপর জাতিসংঘের বর্তমান নিষেধাজ্ঞার অধীনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উপর নিষেধাজ্ঞা থাকলেও দেশটি বারবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময় উত্তর কোরিয়া থেকে আবর্জনা ভর্তি শত শত বেলুন দক্ষিণ কোরিয়ায় পাঠানো হয়েছে। এই নিয়ে দু দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এমন অস্থিরতার মধ্যেই নতুন করে ক্ষেপণাস্ত্র সফলভাবে উৎক্ষেপণের কথা জানাল পিয়ংইয়ং। এদিকে গাজা যুদ্ধে ইসরায়েলকে $6.5 বিলিয়ন সহায়তা দিল যুক্তরাষ্ট্র। গাজা যুদ্ধে ইসরায়েলকে $6.5 বিলিয়ন সহায়তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল গত 7 অক্টোবর থেকে এই পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে $6.5 বিলিয়ন নিরাপত্তা সহযোগিতা পেয়েছে।
এর প্রায় অর্ধেক সহায়তা গাজায় ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর 7 মাস পরে 2024 সালের মে মাস পর্যন্ত স্থায়ী হয়েছিল। মার্কিন প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে বলেছেন, এই সহযোগিতা প্যাকেজটি একটি বিশাল ও ব্যাপক উদ্যোগ। এই থেকেই অনুমান করা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইসরায়েলের সম্পর্ক কতটা গভীর ও জটিল। এই সহযোগিতা প্যাকেজেই ছিল চলতি সপ্তাহে ওয়াশিংটনে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়েভ গ্যালান্ট এবং তার প্রতিনিধি দলের সঙ্গে কথোপকথনের বিষয়। এদিকে নিজেদের নাগরিকদের লেবানন ভ্রমণে বিরত থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের। নিজেদের নাগরিকদের লেবাননে ভ্রমণের সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। মূলত লেবানন ভ্রমণ থেকে তাদের বিরত থাকার আহ্বান জানানো হয়েছে, কারণ লেবানন সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের উত্তেজনা চরম পর্যায়ে রয়েছে। লেবাননের পরিস্থিতি অবনতি এবং মার্কিন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, লেবানন ভ্রমণ করার ক্ষেত্রে নাগরিকদের সর্বোচ্চ বিবেচনার কথা আমরা স্মরণ করিয়ে দিচ্ছি। বিশেষ করে যুক্তরাষ্ট্রের নাগরিকদের লেবাননে দক্ষিণ ও সিরিয়ার সীমান্ত ও শরণার্থী ক্যাম্পের কাছাকাছি যেতে নিষেধ করা হয়েছে। এর আগে নিজেদের নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানান জার্মানি ও নেদারল্যান্ডস। সাম্প্রতিক মাসগুলোতে লেবাননে ইরান সমর্থিত সামরিক সংগঠন হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেছে ইসরায়েল। এরই মধ্যে লেবাননে হামলায় চালানোর অনুমোদন ও বৈধতা দিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী IDF। কিন্তু এর বিরুদ্ধে ইসরায়েলে সতর্ক করে দিল তাদের মিত্র এই দুই দেশ যুক্তরাষ্ট্র ও জার্মানি। সতর্ক করেছে তুরস্কও। যুক্তরাষ্ট্র ও জার্মানি এবং তুরস্ক সবাই মিলে ইসরায়েলের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বার্লিনের ওই ওয়াশিংটন জানিয়েছে, যুদ্ধ আরও প্রসারিত হওয়ার ফলাফল কী হতে পারে তা নিয়ে উদ্বিগ্ন তারা। এদিকে লেবাননকে সমর্থন করে তুরস্কের আঞ্চলিক শক্তিগুলোকে একইভাবে লেবাননের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। অন্যদিকে জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত বিষয়ে সবচেয়ে জ্যেষ্ঠ কর্মকর্তা মার্টিন গ্রেভস বলেছেন, যুদ্ধের পরিধি বিস্তৃত ও তীব্রতা বাড়লে তার ফল মারাত্মক হবে। আমি এটাকে ফ্ল্যাশ পয়েন্ট হিসেবে দেখছি। ভারতে ঘৃণা ভাষণ উদ্বেগজনকভাবে বেড়েছে অভিযোগ যুক্তরাষ্ট্রের। ঘৃণা ভাষণ উদ্বেগজনকভাবে বেড়েছে বলে অভিযোগ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বিশ্বে ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করেন। রিপোর্টে প্রকাশ করে তিনি জানান, ধর্মীয় স্বাধীনতার বিষয়টি গোটা বিশ্বে এখন বহু মানুষের কাছে স্বীকৃত হয়নি। একই সাথে তিনি জানান, ধর্মীয় স্বাধীনতাকে রক্ষা করতে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। ব্লিংকেন কথায় উঠে আসে ভারতের কথা। তিনি বলেন, আমরা দেখেছি ঘৃণা ভাষণ, ধর্মান্তরীণ বিরোধী আইন, সংখ্যালঘুদের বাড়ি এবং উপাসনালয় ভাঙার ঘটনা ভারতে উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে গোটা বিশ্বের মানুষ ধর্মীয় স্বাধীনতা রক্ষায় কঠোর পরিশ্রম করেছেন। রিপোর্টে বলা হয়েছে, এই বিষয়গুলো নিয়ে আমেরিকার শীর্ষ কর্মকর্তা ধারাবাহিকভাবে নয়াদিল্লির সঙ্গে কথা বলেছেন। উল্লেখ্য, লোকসভা নির্বাচনে প্রচারে সব দলের বেশ কয়েকজন নেতা ও নেত্রীর বিরুদ্ধে ঘৃণা ভাষণ দেওয়ার অভিযোগ উঠেছে। রাজস্থানের একটি নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বক্তব্য নিয়ে বিতর্ক দেখা যায়। কংগ্রেসের তরফ থেকে দাবি করা হয় যে প্রধানমন্ত্রী সরাসরি বিভাজনে উস্কানি দিচ্ছেন। বিজেপি অবশ্য অভিযোগ অস্বীকার করে পাল্টা কংগ্রেসকেই আক্রমণ করে। গত বছরে আমেরিকার ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত রিপোর্টে ভারতের বহুতত্ত্ববাদ, সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। ভারত অবশ্য ওই রিপোর্টে ভুল তথ্যের ভিত্তিতে দেওয়া সিদ্ধান্ত বলে খারিজ করে দেয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জানানো হয়, উদ্দেশ্য প্রণোদিতভাবে পক্ষপাতমূলক রিপোর্ট তৈরি করেছেন আমেরিকার কোনো কর্মকর্তা। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ অবশ্য মনে করছেন, ভারতের সাথে আমেরিকার মজবুত সম্পর্ক দারুণ থাকার বিষয়ে বিতর্কের পানি খুব বেশি দূর গড়াক, তা চায় না দুপক্ষের কেউই।